আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কাইপি অ্যাকাউন্ট কিভাবে খোলা যায় এবং স্কাইপি অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আমরা অন্যদের সাথে যোগাযোগ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্কাইপি অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে, স্কাইপি সফটওয়্যারটা সেট আপ করে নিতে হবে। এখন যদি কারো কম্পিউটারে যদি এটা না থাকে তাহলে ইন্টারনেট থেকে স্কাইপি সফটওয়্যারটা ডাউনলোড করে সেটা ইনস্টল করে সেট আপ করে নিতে হবে। তো আমার এখানে যেহেতু সেট আপ করা আছে সরাসরি আমি চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে যে আমি আগে আগে একটা অ্যাকাউন্ট লগ ইন করি, দেন তাহলে আপনারা বুঝতে পারবেন। লগ ইন করলাম, দেন এখানে আমার একটা আইডি আগে করা ছিল, আমি লগ ইন করছি, হয়ে গেছে। সো যাদের এরকম আছে যে অনেকে আছে যে স্কাইপিতে যে ঢুকিয়ে বলে যে লগ আউট করবো কিভাবে, লগ আউটের অপশন খুঁজে পায় না, তাদের জন্য বলছি যে লগ আউট করার অপশন হচ্ছে একেবারে সবার উপরে স্কাইপিতে একটা অপশন আছে, এখানে ডান পাশে ক্লিক করলে বা বাম পাশে ক্লিক করলে সাইন আউট একটা অপশন আছে, দেখেন আপনারা এইটা এখানে ক্লিক করবেন, দ্যাট সাইন আউট হয়ে গেল। দেন কি হলো যে আপনার নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবেন। তো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য আসলে কি করতে হবে? নতুন করে অ্যাকাউন্ট খুলতে হলে এখানে দেখেন যে ক্রিয়েট এন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে যাদের ইন্টারনেট মানে কানেক্ট আছে তাদের সরাসরি ইন্টারনেটে চলে যাবে পেজটা। হ্যাঁ, আবার অনেকটা যায় না ওইটাতে থেকে, যাই হোক এরকম একটা অপশন আসবে। হ্যাঁ, এরকম একটা অপশন আসবে এবং এখানে দেখেন লেখা আছে অনেকগুলো অপশন আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউর ইমেল অ্যাড্রেস, আবার রিপিট ইমেল, অর্থাৎ এখানে যে ইমেলটা লিখবেন এখানে রিপিট সেম একই ইমেল দিতে হবে। তারপরে বার্থ ডেট, এখানে বার্থ ডেট দেওয়া আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে রিজিয়ন, হ্যাঁ বাংলাদেশ। তারপরে হচ্ছে সিটি, ল্যাঙ্গুয়েজ, স্কাইপি নেম, পাসওয়ার্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে একটা হচ্ছে এরকম কিছু থাকবে, হিবিজিবি কিছু একটা থাকবে। হ্যাঁ, এটা আপনাকে বুঝে বুঝে এখানে কারেক্ট যে অক্ষরগুলো আছে, যে লেটারগুলো আছে সেগুলো আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে কি করব যে আমি একটা অ্যাকাউন্ট, স্কাইপে একটা অ্যাকাউন্ট করব। তো এখানে ধরেন আমি একটা নাম দিলাম, যার যার নিজস্ব নাম দিবেন অবশ্যই। হ্যাঁ, তো একটা নাম দিলাম, যে কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়, হ্যাঁ রফিক হাসান। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনাদের যার যার পার্সোনাল যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনারা এখানে ইনপুট করবেন। সো আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, সেম ইমেল অ্যাড্রেসটা আপনারা এই রিপিট ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন, আপনারা একটা কপি করে পেস্ট করে দেবেন, এই জায়গায় জাস্ট কপি করে পেস্ট করে দিলেন, হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা অলরেডি পেয়েছে, আমি অন্য একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। gmail.com। এখানেও সেম, আপনারা হচ্ছে যে এটা কপি করবেন, কপি করে দেন এখানে রিপিট ইমেলে পেস্ট করে দেবেন, জাস্ট হয়ে গেল। হ্যাঁ, আগেরটা এরকম দেখানো হয়েছে কারণ হচ্ছে আগের ইমেলটা দিয়ে একটা আইডি খোলা হয়েছে, যার কারণে এখানে লেখা আসছে যে আপনার ইমেল দিয়ে একটা আইডি লেখা আসছে, যার কারণে সেটা দেওয়া হবে না। আমি নতুন আরেকটা জিমেল দিলাম আর কি, যেটা আপনারা নিজস্ব পার্সোনালটা দিবেন। দেন হচ্ছে যে এখানে হচ্ছে প্রোফাইল বার্থডে যেটা আছে আপনারা বার্থডে দিবেন। হ্যাঁ, আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি, আপনারা যারা নিজস্ব যেটা আছে সেটা এখানে ইনক্লুড করবেন। দেন কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক দেওয়া আছে, বাট যদি কারো এখানে বাংলাদেশ দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা
এখান থেকে যে কান্ট্রিটা সিলেক্ট করবেন, জাস্ট এই বাম পাশে এটাতে ক্লিক করবেন, দেন কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, দেন হচ্ছে সিটি, এখানে আপনারা সিটি দেন যে এতে দিবেন কি বলে ঢাকা, যে যে এখানে থাকেন সেখানে দিবেন ঢাকা, শেষ। ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ দিবেন, হ্যাঁ, কারণ অন্য ল্যাঙ্গুয়েজ দিলে বুঝবেন না, ঠিক আছে, কারণ বাংলা আসবে না, ইংলিশে দিতে হবে। স্কাইপি নেম, এখানে আপনার স্কাইপি নেম কি দিবেন, দেখেন এই বক্সে আমি ক্লিক করার সাথে সাথেই সাজেশনস নামে 3টা অপশন আসছে এই জায়গায়, রফিক হাসান 2, রফিক.হাসান 3, রফিক.হাসান 78। আপনাদের এই 3টা অপশন থেকে যদি কারো কোনোটা পছন্দ হয় সেটা দিতে পারেন, কিংবা যদি না যে আপনাদের এই 3টা পছন্দ হয় না, অন্য একটা দিতে পারেন। তবে কথা হচ্ছে যে এক নামে অনেক ধরনের আইডি থাকে, হ্যাঁ, দেখা গেছে আপনি এই রফিক হাসান নামে আর অনেক আইডি হয়তো বা থাকতে পারে। সো আপনারা চেষ্টা করবেন যে সাজেশনের যে 3টা অপশন থেকে এইখান থেকে যে কোনো একটা দিয়ে দেওয়ার জন্য, অ্যাকুরেটলি দিয়ে দেওয়ার জন্য, তাহলে আর ঝামেলা পোহাতে হবে না, বা এটা মনে রাখতে হবে। আমি এখান থেকে প্রথমটাই দিলাম, রফিক.হাসান 2, যেটা এটা দিলাম, ঠিক আছে। দেন এখানে আপনাকে একটা পাসওয়ার্ড ইনক্লুড করতে হবে। তো পাসওয়ার্ড ইনক্লুড করার জন্য আমি একটা পাসওয়ার্ড দিলাম। প্রথম হচ্ছে এখানে 6টা অক্ষর দিবেন হচ্ছে আপনার নাম্বার, যেমন 01752, যে মানে 017432 যে এগুলো আছে, বা যে 1 2 3 4 5 6 যা ইচ্ছে আপনারা দিবেন। 6টা দিবেন হচ্ছে মিনিমাম 8টা দিতে হবে, তো 6টা দিবেন হচ্ছে আপনারা নাম্বার, আর একটা দিবেন বড় হাতের অক্ষর, আর একটা দিবেন ছোট হাতের ইংরেজি লেটার, যেটা বড় হাতের ইংরেজি লেটার, ছোট হাতের ইংরেজি লেটার। তো বড় হাতের আমি একটা ইংরেজি লেটার দিলাম যে আর, আর হচ্ছে ছোট হাতের একটা দিলাম, হ্যাঁ, দেন বাই ইমেল। আর এইখানে দেখেন একটা হিবিজিবি টাইপের একটা লেখা আছে, এইটা আপনাকে অ্যাকুরেটলি বুঝে তারপর হচ্ছে এখানে আপনাকে ইনক্লুড করতে হবে এটা। তো রিপিট পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা রিপিট এখানেও দিতে হবে, সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সবসময় মনে রাখবেন পাসওয়ার্ডটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, প্রথম 6টা অক্ষর দিবেন নাম্বার, তারপরে 2টা লেটার দিবেন, সেই লেটারের একটা দিবেন বড় হাতের, একটা দিবেন ছোট হাতের, ঠিক আছে, নাইলে কিন্তু পাসওয়ার্ড নিবে না, ঠিক আছে। আর যেটা অ্যাকুরেট হবে সেটা কিন্তু পাশে টিক চিহ্ন দেওয়া থাকবে যে অ্যাকুরেট হয়ে গেছে, দেখেন সবগুলো পাশে টিক চিহ্ন দেওয়া আছে, আমার সবগুলো ঠিক আছে, হ্যাঁ। দেন এখানে হচ্ছে আপনারা এই যে একটা হিবিজিবি টাইপের লেখা আছে, এই লেখাটা কি করতে হবে, আপনাদের এখানে টাইপ করতে হবে। যেমন এখানে প্রথম দেওয়া আছে এম, এটা আপনাকে বুঝে খেয়াল করে বড় হাতের এম দিতে হবে, ছোট হাতের এম দিলে হবে না, যেভাবে আছে ঠিক সেভাবে দিতে হবে। তারপরে আছে বড় হাতের এক্স, সরি বড় হাতের এক্স, তারপরে হচ্ছে বড় হাতের ওয়াই, তারপরে 3, আমি ভুল হয়ে গেছে, বড় হাতের, সরি আমার ক্লিক হয়ে গেল যার কারণে অন্য একটা আসছে, যাই হোক সমস্যা নাই। এখানে দেখেন প্রথমে আছে ছোট হাতের আর, তারপরে হচ্ছে জি, ছোট হাতের, এটা ছোট হাতের জি, তারপরে 7, তারপরে হচ্ছে বড় হাতের এফ দেওয়া আছে, বড় হাতের এফ, ছোট হাতের এন, ছোট হাতের এন, তারপরে হচ্ছে ছোট হাতের বি, দেওয়া আছে, যাকে আমরা দিলাম। এখন হচ্ছে আই এগ্রি টু কন্টিনিউ, দিলাম, ওয়েট করতে হবে। দেন দেখেন যে হচ্ছে কি আমার ওই আইডিটা কি সাইন আপ হয়ে গেছে, ঠিক আছে, 60% অলরেডি আমার প্রোফাইলটা কমপ্লিট করা আছে। আপনারা ইচ্ছা করলে এটুকু রাখতে পারেন, কিংবা যদি চিন্তা করেন যে না আমার প্রোফাইলটা আমি 100% করব, তাহলে 100% করতে হলে আপনাকে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যে এটা এখানে ডান পাশে এখানে লেখা আছে টেল আস ইউর জেন্ডার, হ্যাঁ, এটা যদি আপনি দেন, আপনার জেন্ডারটা সিলেক্ট করেন, তাহলে 10% কমপ্লিট হয়ে যাবে। মার্জ ইউর স্কাইপি অ্যান্ড মাইক্রোসফট অ্যাকাউন্ট 20%, এটা একটু ঝামেলার, তারপরেও এটা না করলে সমস্যা নেই। আপনারা এখানে প্রোফাইল পিকচার সেট করতে পারেন, এডিটে যেতে হবে, এডিটে যে আপনি এখানে প্রোফাইল পিকচার সেট করতে পারেন, হ্যাঁ, প্রোফাইল পিকচার সেট করতে পারেন। তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, সিলেক্ট জেন্ডার, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, দিলেন। স্টেট, এটা প্রয়োজন পড়ে না, আপনার সম্পর্কে কিছু যদি লেখার থাকে তাহলে আপনি লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই, খেলাই রাখলেও সমস্যা নেই। এখানে ফোন নাম্বার অবশ্যই দিতে হবে, যেমন একটা ফোন নাম্বার দিতে হবে, যেমন
প্রথমে আপনাকে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে, আপনি যে দেশে আছেন সেই দেশের কান্ট্রি কোডটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে এখানে আপনি একটা নাম্বার দেন, যে কোনো একটা নাম্বার আপনি সিলেক্ট করেন, আপনার নিজস্ব নাম্বার। যেমন আমি এখানে একটা নাম্বার দিলাম 001। আমি এখানে একটা নাম্বার দিলাম, তবে নাম্বারটার মধ্যে 0 রাখবেন না, কারণ কান্ট্রি কোডের মধ্যে অলরেডি 0টা আছে, আপনারা 1 থেকে শুরু করবেন, ঠিক আছে। দেন হচ্ছে সেভ করবেন। সেভ হয়ে গেল। আচ্ছা, এটা এখানে সিলেক্ট হয়নি, আমি সিলেক্ট করতেছি। করা হয়েছে। যাই হোক, আপনাদের এখন আপনার হচ্ছে যে এটা হচ্ছে অনলাইন ভার্সনে আছে, আপনারা অনলাইন ভার্সনে না সরাসরি স্কাইপে অ্যাকাউন্ট থেকে ঢুকবেন, সেক্ষেত্রে সাইন আউট করে দিলেন। মনে রাখবেন যে আপনার নাম এবং স্কাইপ এটা কি ছিল, ঠিক আছে। আমরা এখান থেকে নামটা, এই নামটা মনে রাখবেন, মনে রেখে যে সরাসরি স্কাইপি যেই সফটওয়্যারটা আছে আমরা এটাতে ঢুকবো। তো এটাতে ঢুকতে হলে এখানে আপনার নামটা, ইউজার নেমটা লিখতে হবে। আমার এটা ছিল, এটা লিখলাম, দেন পাসওয়ার্ডটা দিতে হবে। তারপরে সাইন ইন। সাইন ইন করার সাথে সাথে কি হলো যে আমার এটা এখন হচ্ছে আপনারা এখান থেকে প্রোফাইল পিকচার সেট করতে পারেন। কিভাবে করবেন, কন্টিনিউ দিতে হবে। এটা ভিডিও আপনারা এখানে যদি অপশন থাকে তাহলে তো আসবে, না হলে সমস্যা নেই, কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে যে প্রোফাইল পিকচার সেট করা, কন্টিনিউ। এখান থেকে ব্রাউজ করতে হবে আপনার কম্পিউটার থেকে, আপনার যে কোনো একটা পিকচার আপনারা নিলেন। এখন একটা প্রোফাইল পিকচার, আমি একটা এমনিতে নিচ্ছি আমার প্রোফাইল থেকে। আমি একটা ফ্লাওয়ার দিয়ে দিলাম আমার প্রোফাইল পিকচার। ইউজ দিস পিকচার, এটা কিন্তু হয়ে গেল। স্টার্ট ইউজিং স্কাইপি, দেন কি আমার স্কাইপিটা কি অনলাইন হয়ে গেছে। রফিক হাসান নামে আমার একটা স্কাইপি, আমি এটা করলাম। আপনার যারা নাম দেবেন। প্রথমে এখন কথা হচ্ছে যে আপনার তো কোনো কারোর সাথে আপনার কানেক্ট নেই, তাহলে আপনারা এখন কিভাবে কানেক্ট করবেন? আপনারা যাদের স্কাইপে অ্যাকাউন্ট আছে তাদের কাছ থেকে জেনে নেবেন যে কার কি স্কাইপে আইডি আছে, সেটা নেবেন, সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনারা এখানে কি করবেন, সার্চ দিবেন, যে তার নামটা লিখে সার্চ দিবেন। যেমন আমি এখানে নাম লিখি, এটা দিলাম, সার্চ দিলাম। সরি, আমার নামের স্পেলিংটা ভুল আছে। দেখেন আমার এই একটা আইডি চলে আসছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন এডেড টু কন্ট্যাক্টস স্ট্যান্ড দিলেন, এবং সে কি একটা ফ্রেন্ড রিকোয়েস্টের মতো চলে গেল। ফেসবুকে যেরকম ওনারা ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় সেরকম চলে গেল। এখন হচ্ছে সে যখন এটা অ্যাকসেপ্ট করবে, দেন তার সাথে আপনার কানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা তার সাথে কথা বলতে পারবেন। কথা বলে এই যে দেখেন কর্নারের উপরে দুইটা বাটন আছে, যে একটা হচ্ছে ভিডিও কল, একটা হচ্ছে অডিও কল। তো ভিডিও কলের জন্য হচ্ছে যে যাদের ল্যাপটপ কিংবা স্মার্টফোনে যারা ইউজ করবেন তাদের ফ্রন্ট ক্যামেরা থাকবে এবং সেটা আপনার ইনেবল থাকবে। এটা ডিসেবল দেওয়া আছে, কারণ আমার কম্পিউটারে ভিডিও কলের যে সেটআপ সেটা দেওয়া নাই, ওয়েব ক্যাম নেই। ডেস্কটপ থেকে যদি আপনারা ভিডিও কল ইউজ করতে তাহলে ওয়েব ক্যামেরা লাগবে, এটা ছাড়া হবে না, ঠিক আছে। আর অডিও কল করা যাবে, এটা ইনেবল দেওয়া আছে, এটা আপনারা কল করতে পারেন, এটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। এটাতে দিলেই আপনি সরাসরি কথা বলতে পারবেন, ঠিক আছে। তো খুবই ইজি একটা কাজ, ঠিক আছে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি পারবেন। আপনারা মেসেজ দিতে পারবেন, এই জায়গা থেকে মেসেজ দিতে পারবেন, কানেক্টটা সিলেক্ট করে এখানে মেসেজ পিকচার পাঠাতে পারবেন, কিংবা কোনো ফাইল পাঠাতে পারবেন, ভিডিও মেসেজ পাঠানো যাবে, তারপরে হচ্ছে কোনো কানেক্টস পাঠানো যাবে, এবং এখানে হচ্ছে বিভিন্ন ফিলিংস, ইমোশন যেগুলো আছে এগুলো দেওয়া যাবে, ঠিক আছে। সো খুবই ইজি, আপনারা একবার ট্রাই করেন, ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার টিউটোরিয়ালটা দেখার জন্য। আচ্ছা, ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।